আমরা ভাই বোনেরা আজকে কোথায় চলে আসলাম দেখেন না রে ভাই বোনেরা যে কোথায় আসলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তা এই যে দেখেন কোথায় চলে আসলাম, গরুর হাটে। আজকে কিন্তু আমাদের গরু, মহিষ, ছাগল, ভেড়া ওর দম্বা সবই আছে এই হাটে। তা আমি যেহেতু এত মানুষের ভিতরে যাইতে পারিনি, সাইড সাইড করে যাচ্ছিলাম আর একটু একটু ভিডিও করছিলাম। ভাইয়া বলতেছিল এই দর চাই, মানে ওই ছাতাটা ধরতাম, ভাইয়া প্যান্ট খাটো করবে। তা আমি বলতেছিলাম প্যান্ট খাটে করতে হবে না, আমার হাতে ক্যামেরা ধরেছি আমি, এখন আর পারবো না। তো আর কি করবে, ভাইয়া যে যাচ্ছে আর যাচ্ছে, আর একটু যায় আবার ঘুরে তাকায় আমি কি পিছনে আসি কিনা, না পড়ে গেছি উল্টে। কারণ এত কাদা ছিল, পা যেখানে দিয়ে বক্কত করে ঢুকে যায়, পায়ের একেবারে এত কাদা। আর অনেকে কিন্তু গরু কিনে নিয়ে যাচ্ছে, এদের দেখেন অনেকেই গরু নিয়ে বের হয়ে যাচ্ছে, কারণ গরু অনেকের কিনা হয়ে গেছে। তা আমি যাচ্ছি এদিকে, এই যে আঙ্কেল বলতেছিল এই ছোটো মানুষগুলো কেন আজকে বাজারও আসছে। এদিকে কিন্তু বিশাল বিশাল গরুগুলো, মাশাআল্লাহ অনেক বড়, 4 লাখ 4.5 লাখ টাকার মতো বাজেটের গরু ছিল। তো আমরা এই যে মহিষ দুইটা কিনা হয়ে গেছে, ওরা নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু যাচ্ছি। কোথায় যাব কোথায় যাব, ভাইয়া বলতেছে কোন দিক দিয়ে যাওয়া যাবে রে, কি অবস্থা। এদিকে পাড়া দিলে কিন্তু বকত করে ঢুকে যায় একেবারে। তো যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, এই মাঠটা কিন্তু আপনাদের দেখেছিলাম খালি ছিল। ভাইয়া এই যে দেখেন লাভ লাভ দিয়ে যাচ্ছে, আবার যাই আমার ঘুরে দেখে আমি কি আইতে পারছি কিনা। তো বলতেছিল কোন দিক দিয়ে যাওয়া যায়, যেদিকে পাড়া দিয়ে বকত করে ঢুকে যায়। এদিকে কিন্তু বড় বড় গরু, আর মানুষের এত ভিড় ছিল, এত বৃষ্টি তার মধ্যে। ওরে এদিকে দিকে আন্টিরাও চলে আসছে গরু নিয়ে। তো ভাইয়া বলতেছে এদিকটা তো যাওয়াই যাবে না, এই যে দেখেন এই গরু যেভাবে দৌড় দিয়েছিল, আমি যে কোন দিকে এক দৌড় দিয়েছি। তা আর কী করা যাক, এদিকে আমার হয়েছে বুরকা টুকা সব প্যাকে কাদায় সব ভরে গেছে। তো আর কী করবো, এই যে ভাইয়া বলতেছে এদিক দিয়ে আসো, এদিক দিয়ে গেলে হয়তো বা এই পাটা আর ঢুকবে না। তো এই যে আমি এদিক দিয়ে এখন ভিতর দিয়ে ঢুকে, এই সাইডে একটু ফাঁকা ছিল আর কি, তো এদিক দিয়ে যাচ্ছি। এই যে দেখেন এই আন্টিও কিন্তু একটা বড় গরু নিয়ে আসছে। আমি বলতেছিলাম ওরে আন্টি বিজ্জা তো শেষে, এই যে এই গরুটা হয়েছে আন্টিটার। তা আমার এই যে ছাতা একবার শোয়ায়, একবার খাড়া করা, একবার উতায়, কারণ মানুষের শুধু নাকে চোখে লেগেই যায়। কারণ আমি ছাতা কিন্তু বেশি উঁচু করে ধরতে পারছি না, কারণ সব হচ্ছে পুরুষ মানুষ, কারণ ওরা হচ্ছে একটু লম্বা থাকে, তো তাই আমি কিন্তু সেভ করতে পারছিলাম না। তো এই যে ভাইয়া লাস্ট মুহূর্তে একেবারে চলে আসছে এই সাইডে, কয় এই দিকটা চাইলে হয়তো একটু সুবিধা হবে। কিন্তু রে ভাই রে ভাই, সব দিকে শুধু মানুষ আর মানুষ। আর যেহেতু গরু আজকে অনেক লোক কম ছিল, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। তার মধ্যে এই তো হাট, গরুর হাটে তো মাশাআল্লাহ, এই যে আমরা অলরেডি কিন্তু এদিক দিয়ে ভার হচ্ছি, যেহেতু আমরা যাবো মহিষ, আমাদের কিন্তু মহিষটা কিনা হয়ে গেছে। তো আজকে যাব, ভাইয়া বলতে যে তুমি আসলে শুধু দেখে যাওয়ার জন্য, সকাল থেকে 10 বার এবার কল দিছে, আসো নাকি আসো নাকি আসো নাকি, তাই কিন্তু চলে গেছে এই বৃষ্টি দিয়া। তো যাওয়ার পরে বলতেছে দেখতেই হবে নাকি। তো আর কি করা, যাচ্ছি কই প্রতিদিন তো বাসায় বসে থাকো, আজকে একটু হাঁটলে কী হবে। তো তাই গেলাম আর কি। এদিকে কিন্তু গরু, আর আমরা যেহেতু গরু কিনি না, তাই কিন্তু গরু দেখিনি। আমরা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে আমি মহিষের হাটে প্রথমে গিয়েছিলাম, তখন কিন্তু লোক ছিল না, আম্মুর সহ আসছিলাম। তো এখন তো শুধু আছে আজকে দেখা, কারণ ওই যেটা দেখে গিয়েছিলাম ওটা বিক্রি হয়ে গেছে, পরে আবার নতুন করে আরেকটা নিয়েছি আর কি। তো সেই জন্য হচ্ছে আমার হাতে হচ্ছে এক হাতে মোবাইল আর এক হাতে ছাতা, এদিকে বোরকা ধরতে হয়েছে, কারণ প্রচুর পানি যেদিকে পাড়াতে বধ করে ঢুকে যায়। আর এদিকে কিন্তু মাসাল্লাহ শুকনা ছিল। ভাইয়া কিন্তু যে ফ্যানটা এখনও খাটো করতে পারেনি, তো এই যে এখানে ছাতা রেখে তারপরে খাটো করছে। তো যাক, ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবো, ভালো লাগলে পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, পার্সোনাল আমাদের জন্য দোয়া করবা। বাই, আসসালামু আলাইকুম।